বান্দরবনের গত এপিসোডে আপনারা দেখেছেন কিভাবে ভয়াবহ রাস্তা পাড়ি দিয়ে আমরা বানরের কান্নার ঝর্ণার সামনে এসেছি। আজকে সেই ঝর্ণার পাশেই করা হবে বনভোজন। কি কি মজার মজার আইটেম করা হচ্ছে বনভোজনে, আমি কেমন এনজয় করলাম এবং ব্যাক করার পথে কাদের সাথে দেখা হলো, সেগুলো নিয়ে থাকছে আজকের এপিসোড। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে শেয়ার করব আমার লাইফের সব থেকে বেস্ট মোমেন্ট। বিকজ আগে বলেছি আমি কখনো ঝর্ণা দেখিনি। সো এরকম একটা ঝর্ণা যেই জায়গাটা ট্যুরিস্টদের জন্য মোটেও অ্যাভেলেবেল না, সেই জায়গায় এসে আমি আজকে খাওয়া দাওয়া করবো, তাও পাহাড়ি স্টাইলে মজার মজার আইটেম। আমার জন্য চমৎকার এক ফিলিংস, আর এই ফিলিংস আমি কখনোই ভুলবো না। থ্যাঙ্কস এই গেতসিমানি পাড়ার সকলকেই, বিকজ ওনারা না থাকলে একদমই পসিবল ছিল না এটা। সো প্রথমে মামা বাঁশ রেডি করে নিল, বিকজ আজকে প্রত্যেকটা আইটেম বাঁশেই করা হবে, যেহেতু বাঁশের রাজ্যে আসছি, বাঁশ না খেলে একদমই চলে না। এরপর মামা ভাত চড়িয়ে দিল, এই ভাতটা কিন্তু উনাদেরই জুমের চাল ছিল। এরপর প্রস্তুতি চলছে ব্যাম্বো চিকেনের, আমাদের মেইন আইটেম এটা আজকে। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম এই ব্যাম্বো চিকেন খাওয়ার জন্য। একদম অথেন্টিক ওয়েতে তৈরি করা হচ্ছে এটা, বিকজ ঢাকায় বেশিরভাগ করা হয় কি রান্না করে দেন বাঁশের মধ্যে ঢেলে ওনারা পরিবেশন করে, বেশিরভাগ রেস্টুরেন্টে এটাই করে। বাট এখানে পুরো রান্নাটাই হবে বাঁশের ভিতরে। সো প্রথমে মামা এক এক করে সবগুলা মশলা দিয়ে ভালো মতো মাংস ম্যারিনেট করে এই যে দেখেন বাঁশের মধ্যে দিয়ে দিল। এরপর কলা পাতা দিয়ে এই বাঁশটা ঢেকে দিয়ে আগুনে দিয়ে দেওয়া হবে। আর আগেই বলে নিচ্ছি, মামার হাতের রান্না কিন্তু বেশ সেই পাকা রাঁধুনিও নি। কত কাজ করছে আমার জামাই। গাইস, বাঁশ বাগানে বাঁশ না খেলে চলে না। সো এই যে আমাদের ব্যাম্বো চিকেন রেডি হচ্ছে। আরো বাকি আছে এখনো। হ্যাঁ, মাত্র বসাইলাম, আরো বাকি একটা আছে আর তিনটা হবে। কাজের নাম আমার জামাই, তাও কাজ করতেছে। কি আমি তো ব্যাম্বু চিকেনটা বানাইলাম আমারে। আমি পাহাড়ের জঙ্গলের মুরগি দিয়ে আমরা ব্যাম্বো চিকেন আর বারবিকিউ খাবো। এই যে এদিকে বারবিকিউর প্রস্তুতি চলছে। বারবিকিউর জন্য এই দাদা দেখেন স্টিকগুলো তৈরি করে ফেলতেছে। এই যে বাঁশের মধ্যেই মুরগিগুলোকে ঢুকানো হয়েছে, এগুলোই বারবিকিউ করা হবে। তেমন একটা মশলা দেওয়া হয় নাই, বাট একটা পোড়া পোড়া স্মেল হবে, সেই হবে খেতে। এই যে এবার থার্ড আইটেমের প্রস্তুতি চলছে। কলার মোচা দিয়ে তৈরি করা হবে। এই কলার মোচাটা খুবই কচি ছিল, ওনারা এটা দিয়ে একটা পাহাড়ি স্টাইলে ভেজিটেবল তৈরি করবে, পাহাড়ি ভেজিটেবল। প্রত্যেকটা অভিজ্ঞতায় আমার জন্য যেমন দারুণ তেমন নতুন। সত্যি অ্যামেজিং একটা ফিলিংস, এমন একটা ফিলিংস যা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আপনারা জাস্ট একবার চোখ বন্ধ করে থিঙ্ক করেন যে এরকম ঝর্ণার পাশে ঝর্ণার পানির শব্দ প্লাস এরকম খাওয়া দাওয়ার একটা আয়োজন এতগুলা মানুষের সাথে, দারুণ একটা ফিলিংস। জাস্ট থিঙ্ক অ্যান্ড ইম্যাজিন। মা ভেজিটেবল রেডি করতেছে আমাদের, মিক্স ভেজিটেবল, পাহাড়ি স্টাইলে মিক্স ভেজিটেবল। বারবিকিউ করব তো। এই যে এটা একটা চিকেন, এটা একটা ভেজিটেবল, মিক্স ভেজিটেবল। আর এখন বারবিকিউ হবে উপর দিয়ে না? আর তুই তো পাখি দেবো এটা নাকি? ইয়েস। এটা হচ্ছে অথেন্টিক মশলা টসলা কম। পুরো পাহাড়ি স্টাইল আজকে আমাদের সব খাওয়া দাওয়া হবে। আমরা ঢেকে দেবো যাতে করে তাপটা উপর দিকে উঠতে না পারে। চা বানানোর প্রস্তুতি হচ্ছে। এখানে আসছি, বাসায় যদি চাই না খাই তাহলে হইল? এদিকে দাদা বাঁশ কাটতেছে, বিকজ এই বাঁশের কাপ বানানো হবে এবং সেই কাপে আমরা চা খাবো। আমাদের চায়ের কাপ রেডি করা হচ্ছে গাইস।
আজকে সবকিছু একদমই অথেন্টিক, পুরাই পাহাড়ি স্টাইলে, একদম ন্যাচারাল। এই যে আমাদের চায়ের কাপ, কত কিউট। বারবিকিউ তো প্রায় হওয়া পথে না? এটা হয়ে গেছে ডান, এটা হওয়ার পথে অলমোস্ট ডান। চাটাও হয়ে গেছে প্রায়। আমাদের খাবার অলমোস্ট রেডি। গাইস আমাদের খাবার রেডি। ওই যে আমার হাজবেন্ড কিছুই বানায়নি, হুদাই পাপড় নিচ্ছে। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। দেখেন ঝর্ণার পাশে কলা পাতার বসার আসন করা হচ্ছে, আমরা এখানে আজকে বসে খাওয়া দাওয়া করব। এটা অন্যরকম অনুভূতি, যাই বলেন না কেন। আর আমার মনে হয় এটা প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এখানে এইভাবে একটা ঝর্ণার পাশে বসে কেউ বনভোজন করতেছে, বিকজ আগে আমি কখনোই দেখি নাই। অসাধারণ। হ্যাঁ এই হচ্ছে ব্যাম্বো চিকেন, আর ওটা হচ্ছে আমাদের মিক্স ভেজিটেবল, আর এই যে বারবিকিউ। কলা পাতায় বসে সামনে ঝর্ণা এনজয় করতে করতে খাবো সবাই। এই যে বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এন্ড ডেফিনেটলি বেল বাটনে ক্লিক করবে, বিকজ নেক্সট এপিসোড আরেকটি নতুন গন্তব্যে নিয়ে যাব, যেটা একদমই মিস করা যাবে না। কেমন বলো? খাবার শেষে ঝর্ণার পাশে এনজয় করব গরম গরম চা। রাত্রেবেলা আবার খাবার চা, দুধ চা। খাবার শেষে এবার ফেরার পালা। ভাবলাম নতুন আরেকটি পথ দিয়ে ফিরবো। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই ঝর্ণার পাশে আমাদের বনভোজন। অনেক তোমার ট্রাভেল কেমন লাগতেছে? আমি আরো আসবো, অ্যাডভেঞ্চার আরো হবে। দেখছো বিশাল বড় পাহাড় এটা। হ্যাঁ এই যে এটা নাই গুহাটা না? হ্যাঁ এই গুহাটাই, ওখানে বান্দররা থাকে এখানে। এই যে পাহাড়ের এই গুহাটিতেই নাকি বানররা থাকে এবং ঝর্ণার পাশে যেয়ে কান্না করে, তাই এর নাম দেয়া হয় বানরের কান্নার ঝর্ণা। ফেরার পথে দেখেন ওই যে গরু, গরু না গোয়াল, এটা গরু, গরু, গরুর পাল আর সুন্দর পাহাড়। ফেরার পথে এক দাদার সাথে দেখা হলো, উনি হচ্ছে মুরং জাতির। যেই গরুগুলো দেখালাম উনারই নাকি সেই গরুগুলা। হাঁটো হাঁটো অনেক হাঁটো। আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এতগুলো ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছে। আসলে জীবনযাপন ওনাদের অনেক কষ্ট, এর মধ্যে ওরা খুশি খুঁজে নেই, কোনো হিংসা নাই, অহংকার নাই, চাহিদাও নেই। সত্যি কথা, আমাদের বাঙালিদের মধ্যে চাহিদার কোনো শেষ নেই, খালি বেশি বেশি পাই আর চাই চাই। কিন্তু ওনাদের দেখেন আপনারা অল্পতেই খুশি। এই জিনিসটা আমার পাহাড়িদের সব থেকে বেশি ভালো লাগে। ওঠো আসো, এতে ধরো, এটা ধরো। ধরে রাখছি, এটা ধরো না, আমার ধরো।
ভাইরে ভাই, ফেরার পথও কম ডেঞ্জারাস ছিল না। হলো আজকে অনেকগুলো অভিজ্ঞতা। আজকে সারা দিনের এই সুন্দর অভিজ্ঞতাগুলো নিয়ে শেষ করতে যাচ্ছি আজকের এপিসোড। দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডে নতুন এক গন্তব্যের সাথে। বাই বাই বন্ধুরা।